হিট স্ট্রোক একটি শব্দ প্রায়ই আমরা বিভিন্ন মাধ্যমে এবং সবার মুখে মুখে শুনতে পাচ্ছি। তো হিট স্ট্রোক বলতে আসলে কি বোঝায়? হিট স্ট্রোক হলো যে শরীরের যে ভিতরের তাপমাত্রা, এই তাপমাত্রাটা যদি কোনো কারণে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে, তখন একটা মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে কিংবা মারাও যেতে পারে। এই যে অতিরিক্ত তাপমাত্রার জন্য শরীরের যে পরিবর্তন, সেটাকে আমরা হিট স্ট্রোক বলে থাকি। আচ্ছা, তো এটি আসলে কিভাবে ঘটে? পুরো এটি প্রক্রিয়াটি আসলে যখন অ্যাটমসফিয়ার অথবা আবহাওয়ার তাপমাত্রা বেশি থাকে, বিশেষ করে আমাদের দেশে তো নর্মাল তাপমাত্রার 22-23 এরকম থাকে, কিন্তু এই কিছুদিন যাবত দেখা যাচ্ছে যেটা 39, 40, 41, 42। তো যারা রৌদ্রের মধ্যে কাজ করে, মাঠে শ্রমিক কিংবা চাতালে কিংবা অন্য কোনো কারণে হয়তো দীর্ঘ সময় তার রৌদ্রে থাকতে হয়, যেরকম আমাদের ট্রাফিক পুলিশ, আরও অনেকেই অনেক প্রফেশনের কারণে, রিক্সাওয়ালা কিংবা যারা রৌদ্রের মধ্যে কাজ করে, তারা দীর্ঘক্ষণ যখন রৌদ্রের মধ্যে থাকে তখন তার শরীরের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা। এবং ইজিলি যখন এই শরীরের টেম্পারেচারটা ঘামের মাধ্যমে কমে, কিন্তু অনেকের ঘাম হয় না। তো ঘাম না হওয়ার কারণে শরীরের ভিতরে তাপমাত্রা আরও বেশি বেড়ে যায়, এবং একসময় তার যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ব্রেইনে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র আছে, সেই সেন্টারটা কাজ করতে পারে না, তখন তার এই হিট স্ট্রোক হয়ে যায়। আচ্ছা, অর্থাৎ শরীরের ভেতরের তাপমাত্রা যখন অত্যাধিক বেড়ে যায় তো বিভিন্ন ধরনের উপসর্গ আসলে দেখা দিতে পারে। তো সেই উপসর্গগুলো কি হতে পারে বা কি নিয়ে? উপসর্গগুলি মানে প্রথম দিকে কিন্তু স্বাভাবিক উপসর্গই থাকে, যেরকম মাথা ব্যথা, তার বমি বমি ভাব, হয়তো বমি করেও দিতে পারে, এই উপসর্গগুলি প্রথমে থাকে। কিন্তু যখন এটা আস্তে আস্তে খারাপের দিকে যায়, তখন তার স্নায়বিক উপসর্গ দেখা দেয়। সে তার স্মৃতিভ্রম হতে পারে, মতিভ্রম হতে পারে, কিংবা সে অচেতন হয়ে যেতে পারে, কিংবা তার শরীরে মাংসপেশির মধ্যে পচন ধরতে পারে, এবং এমনকি অনেক সময় তার লিভার, কিডনি এইগুলিরও অকৃতকার্যতা দেখা দিতে পারে। তো এরকম সিভিয়ার স্টেজে তার অনেক সময় শ্বাসনালীতে ইডিমা হইতে পারে, অথবা ব্রেনেরও ইডিমা হইতে পারে, তখন সে অচেতন হয়ে যায়।